हेलो एवरीवन वेलकम टू माय चैनल वन एंड ऑनली मिले। तो आज হচ্ছে ডে 2 আর আমরা যাচ্ছি মোহনাতে টোটোয় করে। আর এখন বাজে 5:30। তো আমরা সূর্যটা দেখতে যাচ্ছি। আর বিশ্বাস করো একদমই আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। একেই কালকে মোটামুটি 6.5 ঘন্টা জার্নির পর একটু রেস্ট পাইনি। তারপর তো এখানে আসার পর তোমার মুডটাই চেঞ্জ হয়ে যায়, মানে দারুণ লাগছিল সকালবেলা বিচের ধারে এসে। তারপর আমরা একটু সমুদ্রটা ঘুরি, তারপর সমুদ্রের ধারে একটু চা আর বিস্কিট খাই এই দোকানটা থেকে। তারপর আমরা কিছুক্ষণ চা বিস্কুট খেতে খেতে দেখছিলাম সমুদ্রের ধারটা। তারপরে বিচের ধারে এখানে একজন এই সানগ্লাসেসগুলো বিক্রি করছিল। তো আমি আর আমার দিদি দেখছিলাম। আমার দিদির এই পিঙ্ক কালারের সানগ্লাসটা পছন্দ হয়েছিল আর আমি নিয়েছিলাম এই রেড কালারের সানগ্লাসটা। তো জানিও কেমন লাগছে সানগ্লাসটা আমাকে কমেন্টে। আর দীঘা গিয়ে ডাব খাবো না এটা তো হতেই পারে না। তো বাবা ডাব নিচ্ছিল খাওয়ার জন্য, আর এইদিকে আমার দিদি আর জিজু এই বেতের ফুলদানিগুলো নিচ্ছিল। তো আমি প্রথমে ডাবটা একটু হাতে নিয়ে ভিডিওটা করছিলাম, যেহেতু তো ভিডিও মানে প্রচণ্ড ভারী ছিল, আমি এক হাতে নিতে পারিনি। তারপর বাড়ি আসার সময় একবারে পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে বাড়ি আসে। তো আমি ওপর থেকে একটু চানাচুরও ছিটিয়ে নিয়েছিলাম। তারপরে চান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাই তালসারি আর উদয়পুর বিচের উদ্দেশ্যে। তো আমরা টোটোয় করে যাচ্ছিলাম, আর আমাদের টোটোটা অলরেডি বুক ছিল। তো টোটোয় যেতে যেতেই দীঘার জগন্নাথ মন্দিরটা দেখতে পাচ্ছিলাম, দারুণ লাগছিল। তো তোমাদেরকেও আমি শেয়ার করলাম ভিডিওটা। তারপরে উদয়পুর বিচের সামনে এসে এই হ্যাটসগুলো বিক্রি হচ্ছিলো। আমার তো এই পিঙ্ক হ্যাটটা খুবই ভালো লাগে, তো আমি এটাই নিয়েছিলাম। আর আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আমরা এই কুলফিটা নিই এখান থেকে, এই দাদুর দোকান থেকে। আর এখান থেকে আমরা পেস্তা কুলফিটা নিয়েছি, অসাধারণ ভালো খেতে ছিল। তারপর আমরা টোটো করে বেরিয়ে যাই তালসারির উদ্দেশ্যে। তারপর তালসারিতে পৌঁছে আমরা ওখানে বোটে করে চলে যাই ঝাউবনের দিকে, আর যেখানে লাল কাঁকড়া থাকে ওইখানে। আমরা এসেছি তালসারিতে, আর এই দেখো মারাত্মক সুন্দর। তো তারপর আমাদের বোট বেরিয়ে পড়ে। তারপর আমাদের যেখানে লাল কাঁকড়া থাকে ওখানে যাওয়ারও কথা ছিল, কিন্তু আমাদের যেই মানে কাকুটা নিয়ে যাচ্ছিল বোটে, তো উনি নিয়ে গেলেন না, কি আর বলবো। তো আর দেখা হয়নি লাল কাঁকড়া। তারপরে আমরা ঘোরা টোরার পর চলে গেছিলাম একটা হোটেলে মানে লাঞ্চ করতে। তো এই হোটেলটার খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, কোয়ালিটি আর মানে রেট অনুযায়ী খুবই ভালো ছিল। তো আমরা মোটামুটি 2 দিনে এই হোটেলটা থেকেই লাঞ্চটা করেছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম চান করতে। ওই ক্লিপটা আর না হয়নি। তারপরে সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়েছিলাম, মার্কেটটা ঘুরে দেখছিলাম। তারপর বিচের ধারে এই পাপড়ি চাটটা নিলাম, খুবই ভালো খেতে ছিল। তারপর আর ক্লিপ না হয়নি। একবার রাতে ডিনার করি রুটি তরকার চিকেন দিয়ে। তো আজকের জন্য এইটুকুই। তারপরে দিনের ভিডিওটা আমি তোমাদের পরের এই ভিডিওর পর লাস্টে শেয়ার করছি। তো হ্যালো, এটা হচ্ছে ডে 3 ভিডিও। তো
তো আমরা এখন সকালবেলা চান টান করে বেরিয়ে গেছি, কারণ আমাদের দুপুরের দিকে চেক আউট ছিল। তো আমরা প্রথমে তো ব্রেকফাস্ট নিতে গেছিলাম। তো আমি তো ধোসা নিয়েছিলাম এই দোকানটা থেকে, তারপর মা আর বাকি সবাই মুড়ি, চপ, বেগুনি নিয়েছিল। আর আমাকে এই দুটো পেঁয়াজিও দিয়েছিল খেতে, তো ওটাও আমি খেলাম। আর ধোসাটা বেশ ভালোই করেছে। আর আমার থালার অবস্থাটা তো মানে দেখতেই পাচ্ছ, মানে ফোল্ড করে একদম দিয়েছিল, তো এরকম হালত হয়ে গেছে কি আর বলি। তারপর খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশেষারে ঘুরতে গেছিলাম, যেহেতু এটাই লাস্ট ডে ছিল, বুঝতেই পারছো। আর হাওয়া খাচ্ছিলাম, দারুণ লাগছিলো। তারপর বিচের ধারে এই বরফের গোলাগুলো বিক্রি হচ্ছিল। আমি এর আগে সত্যি কথা বলতে খাইনি, এটাই আমি ফার্স্ট টাইম। আর এখানে এই দাদাটা বরফের গোলা বানাচ্ছিল, তো আমি ওই ক্লিপটাই নিচ্ছিলাম। তো বেশ মজা লাগছিল দেখতে। তো আমরা এই গ্রিন কালারের গোলাটা নিয়েছিলাম। এটা কাঁচা আমের ছিল যতদূর সম্ভব। আর খেতে মোটামুটি আমার লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তারপর কিছুক্ষণ ঘুরে আসার পর আমরা ওই হোটেলটা থেকে লাঞ্চ করি। তো আমরা ক্র্যাব থালি অর্ডার দিয়েছিলাম, আর বিশ্বাস করো অসাধারণ ছিল রান্নাগুলো, আমি তো আগেও বলেছি। আর এই ক্র্যাবটা তো আমি খেতেও পাচ্ছিলাম না, মানে ভাঙতে মারাত্মক কষ্ট হয়েছে, কী হারে যে খেয়েছি আমিই জানি। তারপর খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম বাস স্ট্যান্ডে, কারণ আমাদের বাস ছিল এখানে। তো মোটামুটি 2 ঘন্টা পর আমাদের বাস এলো। আর আমাদের 3জন, মানে আমাদের 5 জনকে স্লিপারে দিয়েছিল। আমাকে এখানে সিঙ্গেল স্লিপারে দিয়েছিল, দিদি আর জিজুকে আমার সামনে দিয়েছিল, আর মা বাবাকে পেছনে দিয়েছিল। তো আমাকে এখানে 2টো বালিশ দিয়েছে, বাট আমি এখানে একাই শুয়েছি। আর এখানে আমার দিদি আর জিজু, আর মা বাবা ওইদিকে আছে। তো প্রথমে তো একা যেহেতু আমি ছিলাম, তো প্রথমে তো খুব মজা লাগছিলো, বাট সত্যি কথা বলতে তারপরে না খুব বোরও লাগছিলো, কারণ দিদি জিজু শুয়ে পড়েছিল। তো আমার একদমই ভালো লাগছিলো না একা বসে থাকতে। তো এখানে দিদি আর জিজু পর্দা দিয়ে শুয়ে পড়েছে, তো আমিও আমার পর্দাটা টেনে দিয়েছিলাম। তারপর মোটামুটি 4 ঘন্টা পর আমাদের বাস একটা ধাবার সামনে দাঁড়িয়েছিল। তো তারপর আমরা ওখান থেকে ওয়াশরুমে গেছিলাম আর কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো আমিও বসে বসে এই বিস্কিটটা খাচ্ছিলাম। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।